আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি গাজরের লাড্ডু বানিয়ে আপনাদের শুরুতেই আমি গাজরের লাড্ডুটা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তারপর লাড্ডুটা বানাতে কত কিছুর প্রয়োজন হয় সেটা আপনাদের চোখের সামনে আমি একদমই ছোট ছোট করে ক্লিপ নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আর যদি আমার ভিডিওটা আপনাদের সামনে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর শুরুতেই আমি গাজরগুলি কেটে নিচ্ছি। এখানে আমি 2 কেজি গাজর নিয়েছি। গাজরের সিজনটা থাকলে তখন মনে হয় গাজরের হালুয়া বানানোটা আমার বাসায় একদমই সব সময়কার নিয়ম হয়ে দাঁড়িয়েছে এবং সামনেও বানাতে হবে। এরকম গাজরের হালুয়া আমার বাসায় আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। বুটের ডালের হালুয়া আর গাজরের হালুয়া দুইটা জিনিস ঢাকাইয়াদের মধ্যে খুবই কমন ব্যাপার। ঢাকাইয়ারা কিন্তু এই যে দুইটা জিনিসকে খুবই ইম্পর্ট্যান্ট মনে করে এবং গৃহিণীদের কাছে আবদার থাকেই থাকে। আর সেটা আমি আমার হাজব্যান্ডের আবদার পূরণ করার জন্য চেষ্টাও করি। আর মজাদার হওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়। এই কষ্টটা পার করে তারপরে কিন্তু গাজরের হালুয়া বা গাজরের লাড্ডু তৈরি করতে হয়। আর এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, শুধু পানি দিয়ে সিদ্ধ করেছি। আর এতে কোনো কিছুই দেওয়া যাবে না, কারণ মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে লবণ দেওয়ার কোনো নিয়ম নাই। তবুও আমি রান্নার যখন মাঝপথে আসবে তখন আমি হয়তো একটু লবণ 1 চিমটি লবণ দিয়ে দিব একটু স্বাদ বাড়ানোর জন্য। আর এই 2 কেজি গাজর আমি এই ক্যাপসুল কাটারটা দিয়ে আমি ভেনিশ করে নিয়েছি। এত মিহি হয়ে যায় এই ক্যাপসুল কাটারটা দিয়ে, আমার কাছে এত সহজ মনে হয় যে এই জিনিসটা বড় ব্লেন্ডার বের করা, ধোয়া মোছা এগুলির ঝামেলা থেকে আমি অনেকটা কষ্ট থেকে রেহাই পাই। এই ক্যাপসুল কাটারটা থাকলে রান্নাঘরে অনেক উপকার হয়। আর এই ক্যাপসুল কাটারটা আপনারাও কিনে নেবেন। মাশাআল্লাহ, আমি প্রায় 4 বছর ধরে ব্যবহার করছি, আপনাদেরও উপকারে আসবে। আমি এই ক্যাপসুল কাটারটা আপনাদের সামনে এই জন্য তুলে ধরলাম, মাঝে মাঝে তুলে ধরি। আর শুরুতে আমি পানি শুকানোর জন্য ঢেকে কম আঁচে রেখে দিয়েছিলাম, বড় একটি সসপ্যানে বসিয়ে দিয়েছি এবং কিছু পানি শুকিয়ে আসার পর আমি শুধু কোনো কিছু না দিয়ে আমি পানি শুকানোর জন্য আগে চুলা আঁচটা কমিয়ে দিয়ে বারবার নেড়ে যাচ্ছিলাম। আর তলানিতে যাতে না লাগে এমন করে দিয়েছি যাতে একদমই তলানিতে না লাগলেই কিন্তু কালো হয়ে যাবে। আর ভাজতে এটার মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। পাউডার দুধটা একদমই ইম্পর্ট্যান্ট। 1 কাপ পাউডার দুধ দিয়েছি। 1 লিটার দুধকে আমি ছানা বানিয়ে নিয়েছি, যাতে ছানা দিয়ে আমি এখন শেষ মুহূর্তে আমি নাড়াচাড়া করতে প্রায় অবস্থা কাহিল হয়ে যায়। তারপর শেষ পর্যন্ত এই শেষ মুহূর্তে নামানোর কিছুক্ষণ আগে আমি ছানাটা দিয়ে দিলাম। ছানা দেওয়ার আগে কিন্তু নাড়াচাড়া করার মধ্যেই আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা বেশি করে দিয়েছি, প্রায় 1 কাপের মতো ঘি দিয়েছি। 1 কাপ ঘি দিয়েছি, পাউডার দুধ দিয়েছি, তারপরে লিকুইড দুধের ছানা বানিয়ে আমি এই গাজরের লাড্ডুটা বানানোর চেষ্টা করেছি। কেমন হয়েছে আপনারা কমেন্টে একটু জানাবেন। লাড্ডুটা একদম মনে হবে যেন মিষ্টির দোকানের লাড্ডু, এত টেস্ট হয়েছে। আর একদম লাড্ডু বানানোর শেষে দিয়ে আমি কতগুলি পেস্তা বাদাম কেটে কুচি করে রেখেছি, এই কুচিগুলি দিয়ে দিব সবগুলি বানানো শেষ হয়ে গেলে। আর এই লাড্ডুটা বানানোর পর আমার হাজব্যান্ড তো বাকরখানি দিয়ে এই গাজরের লাড্ডু দিয়ে অনেক শখ করে খেয়েছে এবং সকালের নাস্তায়ও আমি
রুটি পরোটা, সন্ধ্যার নাস্তায় লুচি, যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই গাজরের হালুয়া বা গাজরের লাড্ডু দিয়ে খাওয়ার অনেক স্বাদের হয়ে থাকে। আর সেটাই আমি করেছি। আর প্রতি সিজনে 1 থেকে 2 বার করতে হয় আমার গাজরের হালুয়া। আর সেই গাজরের হালুয়া দিয়ে আবার মিষ্টিও বানানো যায়। গাজরের হালুয়া দিয়ে কিন্তু মিষ্টি বানিয়ে মিষ্টির রসমলাইয়ের মতন বানিয়ে খাওয়া যায়, সেটাও অনেক মজা হয়। আর এই ডেকোরেশনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরোটা ভিডিও দেখে নেবেন। আমি পুরোটা ভিডিওতে কিছু না কিছু অনুষ্ঠান বা যে কোনো কিছু করে থাকি। আর এটা আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড অনেক প্রায় 50 জন ফ্রেন্ড একসাথে, তাদের ওয়াইফ এবং মেয়ে বন্ধুরা সবাই একসাথে হয়েছি একটা ভাইয়ার বাসায়। আর সেই ভাইয়ার বাসায় আমাদের একদম খাওয়া দাওয়া অনেক ভালো খাওয়া দিয়েছে। কাচ্চি বিরিয়ানি দিয়েছে, তারপরে মুরগির রোস্ট দিয়েছে,